আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, শহরে ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক মহিলা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। ষাটোর্ধ্ব মহিলা গত 15 দিন ধরেই জ্বরে ভুগছিলেন এবং তাকে পরীক্ষা করা হয়। সে মেডিকেল পরীক্ষাতেই ধরা পড়ে যে HK1 ভাইরাস রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা এবং ফের একবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে শহরে। ষাটোর্ধ্ব মহিলা, তিনি গত 15 দিন ধরেই জ্বরে ভুগছিলেন এবং তার মেডিকেল পরীক্ষা করা হয়, তাতেই ধরা পড়ে HK1 ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এবং শহরে ফের একবার করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে, কারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক মহিলা। নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে। নিমাই, ফের একবার শহরে করোনা ভাইরাসের আক্রান্ত। আমরা জানি যে এই করোনা ভাইরাস নিয়ে যে লকডাউনের পর্ব আমরা প্রত্যেকেই দেখেছিলাম, ফের একবার সেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে, কতটা উদ্বেগের? দেখো অভিক, প্রথমত হচ্ছে যে বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন 49 বছর বয়সী এক মহিলা এবং তার করোনা ভাইরাস ধরা পড়েছে, পজিটিভ ধরা পড়েছে। HK1 এই স্ট্রেনটি ধরা পড়েছে। তবে HK1 এটি কিন্তু কলকাতায় প্রথম ধরা পড়লো। যদিও চিকিৎসকদের মতে এই ভাইরাসটি হয়তো রয়েছে, কিন্তু ডিটেক্টেড হলো বা ধরা পড়লো প্রথম। এবং তিনি 15 দিন ধরে ভর্তি রয়েছেন, জ্বর ছিল তার, অনেকগুলি পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। তবে এটি কিন্তু কোভিড-19 নয়, এটি কোভিডের HK1। এবং চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাস রয়েছে, পুরোপুরি চলে যাবে না, কিন্তু সাবধান এখনো থাকতে হবে, কারণ যেহেতু সংক্রামক, এই ছড়াতে পারে। এবং কলকাতারই বাসিন্দা এই মহিলা, তিনি যেহেতু তার করোনা ধরা পড়েছে এবং HK1, ফলে এটা ছড়ানোর যেমন সম্ভাবনা রয়েছে। এবং জ্বর হলে এবং বেশি যদি করোনার যদি সিমটম থাকে, এই ধরনের সিমটম থাকে বা সিমটম নাও থাকে, জ্বর যদি থাকে, তাহলে কিন্তু চিকিৎসক দেখানো এবং পরীক্ষা করা দরকার রয়েছে। এবং পরীক্ষার সংখ্যা বাড়ানো দরকার। যদিও এখন করোনার পরীক্ষা করতে গেলে যে খরচ হয়, সে খরচটা অনেকটাই বেশি। সরকারিভাবে যদি উদ্যোগ হয় তাহলে আরো ভালো। তো সব মিলিয়ে যে দীর্ঘদিন করোনা নিয়ে অর্ধ মানুষ ভুলে গিয়েছিলেন, করোনার এই উদ্বেগ, করোনার এই দুশ্চিন্তা, সেখানে দাঁড়িয়ে করোনা রয়েছে সেটা কিন্তু প্রমাণ করতে এই মহিলার শরীরে করোনার আক্রান্ত হওয়ার যে পরীক্ষা করার পরে যে পজিটিভ ধরা পড়ে। তবে এখানেও সেই একই কথা যে সাবধান থাকতে হবে এবং অবশ্যই সমস্ত করোনার যে সমস্ত নিয়ম নীতি সেগুলো মানা উচিত, কারণ তাতে কিন্তু আরো অন্যান্য রোগও ঠেকানো যেতে পারে। ধন্যবাদ নিমাই। নিমাই পান্ডা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।